রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ভাইয়া আমার এনআইডিতে বাবার নামটা ভুল আছে, এটা কারেকশনের জন্য অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে, বসেন আমি আবেদন করে দিচ্ছি। এনআইডিটা আচ্ছা। কি একটা ধুর ভাই, আপনি ওনাকে কি বলতেছেন? কি করছেন? খালি বলতেছেন। খানকি মনে তো কি কম, আপনি ওনারা দেখছেন কি পরে আইছে? কোনো ভদ্র করে মায়ের এরকম ড্রেস আপ করে? কি ড্রেস আপ করছে? কি টাইটের জামা কাপড় পরছে? মনে হয় এখন সব কিছু ফাইটা ছিঁড়ে যাবে। কি পোশাক পরছে? ওনাকে দেখলেই তো মনে হয় যে উনি এয়ার হোস্টেস। এটা ওনার অফিসিয়াল পোশাক। পোশাকে কি দোষ করছে? উনি তো ইচ্ছা করে আপনাকে শরীরের অংশ দেখাচ্ছে না। এখন আপনি যদি জোর করে দেখতে চান তাহলে তো বোরকার উপর দিয়েও দেখবেন। মানে আপনি কি আর পরিচিত? চিনেন আপনি? চিনতে হবে কেন? আপনাকে মতো এসব আজেরা সুশীলে লেগে তো এসব মায়েরা লাই পেয়ে যায়। দূর ভাই, আপনার কাছে কাজই করবো না। কি ভাই কি কাজ করেন? এই যে ভাই আপার এনআইডির নাম কারেকশন করার আবেদন করতেছি। জান্নাত আফরিন শিশির। ওকে, হয়ে গেছে application। SMS দেখেন। হ্যাঁ, কাউন্টারে বিলটা জমা দেন। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আজান দিচ্ছে, নামাজে গেলাম, কাস্টমার আসলে সামলায়েন। সবই তো বোঝা যায়, কাপড় পইরা লাভ কি? এই মালগুলো শফিক ভাইয়ের দোকানে বুঝাই দিয়ে এসো, বুঝছো? আর শোনো, ওই যে নতুন যে দুইটা মাল আছে না, ওগুলা 5টা ভাইয়ের দোকানে বুঝাই দিয়ে আসবে। আমরা এখন টাকা নিব না, আমরা পরে টাকা নিব, ঠিক আছে? আমি ইয়াকুব ভাইয়ের দোকানে যেতেছি। ইয়াকুব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। ভাবি কেমন আছে? শুনছি ফ্যামিলিতে নাকি নতুন অতিথি আসতেছে। 7 মাস চলে আপা, দোয়া করেন। আলহামদুলিল্লাহ, দোয়া তো করি, আপনার জন্য দোয়া করি, ভাবির জন্য দোয়া করি। নতুন অতিথি যেহেতু আসতেছে, নতুন নতুন মালও তো লাগবে, ব্যবসা ভালো হবে না এখন? বলেন কি কি লাগবে? দোকানে যে মাল আছে এই সপ্তাহ পুরো চলে যাবে, এখন দিয়েন না মাল, ব্যবসার অবস্থা খুবই খারাপ। আর আপনারা তো ডিসকাউন্টও দেন না। এর একটা কথা বললেন ইয়াকুব ভাই, কোম্পানি ডিসকাউন্ট না দিলে আমি ডিসকাউন্ট দিব কোথা থেকে? আমি তো বেতনে চাকরি করি। শুনেন, নতুন কিছু মাল দিয়ে যাই, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হলে আপনি পরে টাকা দিয়েন। আর নতুন কয়টা মাল আসছে বুঝছেন, ওটা 5টা দিয়ে যেতেছি। এই সপ্তাহে দিয়েন না আপা। আরে রাখেন তো, আমি ওদেরকে দিতে বলতেছি। আপনি টাকা পয়সা পরে দেন, টাকা পয়সা চিন্তা করেন, আপনার সাথে আমার টাকা পয়সা নিয়ে বাঁধবে না। এই দে তো। কই তুমি? কই আর কি, মার্কেটে। উফ, তোমারে না কইছি এসব চাকরি বাকরি ছাইরা দাও।
চাকরি করবো না তো কি করবো? আমি আছি না। তুমি আছো মানে? তুমি কি আমার স্বামী? তুমি এক টাইপ রাইটিং করে কত টাকাই বা পাও? এই টাকা দিয়ে কি আজকাল কিছু হয়, চলে? আমি ডিগ্রি পড়তেছি, পাশাপাশি একটা চাকরিও করতেছি। শুনো, বেতন যাই পাই, কিছু টাকা খরচ হওয়ার পর তো সেভিং থাকে। আমাদের যখন বিয়ে হবে দেখবে সেভিংটাই কাজে লাগবে। এত কথা শুনতে পারুম না, এসব চাকরি বাকরি আমার ভালো লাগে না। ছেড়ে দিতে বলছি, ছেড়ে দিবা। যাই হোক, কই আছো এখন? কই আছে মানে কি? এই 13 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের মাথায় আছে। শেষ মাথাটাই কই? রিফাত, তুমি এত জানি কি করবা? আমি জিজ্ঞেস করছি, কও। ইয়াকুব ভাইয়ের স্টোরে আছে। ভিডিও কল দাও তো, ভিডিও কল দাও। কই কই? কি বলো? তুই লিপস্টিক লাগাইছস? হ্যাঁ দিছি। তোর না আমি বলছি মার্কেটে গেলে লিপস্টিক লাগাইতে না, খালি আমার সামনে এলে লিপস্টিক দিতে। রিফাত, আমার ঠোঁটটা ফাটছে, এর জন্য একটু লিপ বাম দিছি। আর দেখো না কি পাতলা করে দিছি। কই পাতলা কালার? আমি তুই মোড়া রঙিন হয়ে রয়েছে এটা মোস। রিফাত, আমার ঠোঁটটা ফাটছে, আমার কষ্ট হইতেছে, এর জন্য আমি একটু ঠোঁটে বাম দিছি। তোর মুছতে কইছি মোস। আমার ঠোঁট ফাটা রিফাত, আমার কষ্ট হইতেছে, আমি এটা মুছে ফেললে আরো কষ্ট হবে না? তোর আমি মুছতে কইছি তুষি, তুই এখন থেকে পানি কালারের লিপ বাম ইউজ করবি। আর যদি দেখছি ঠোঁটের মধ্যে রঙিন লিপস্টিক মানে মার্কেটে ঘুরছস, তোর খবর আছে। রিফাত, মানুষজন দেখতেছে কিন্তু রাস্তাঘাটের মধ্যে। মানুষজন দেখলে সাইডে কেমন যা। কই মোস মোস? এই যে কোনা দিয়ে মোস, দইলা মোস। মুচ্ছি, এবার কি তুমি খুশি? হ খুশি। আর ইয়াকুবের দোকানের সামনে থেকে তাড়াতাড়ি সরো, ওই ব্যাটারে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ওর সামনে গেলে তোমার ঢংটা পারে, এটা আমি দেখছি। রিফাত, ওনার বউ আছে, কদিন পর ওনার বাচ্চা হবে, আর তুমি কিন্তু আমাকে কাজের মধ্যে খুব জ্বালাইতেছো। আচ্ছা ঠিক আছে, জ্বালামো না। অন ভাল লাগতেছে, সন্ধ্যাবেলা দেখা করুন, তখন লিপস্টিক মেরে আইসো। তুমি কই এখন? আমি একটা দোকানে আইছি চা বিড়ি খেতে। এই তুষি, মাফ করে দিও, তোমার লগে চিল্লাইছি। ঠিক আছে, রাখি এখন। সবকিছু ঠিকঠাক আছে? ওকে। আধা ঘন্টা হলো মেকআপ নিয়ে বসে আছি। আপনার হিরো কোথায়? আর হিরোকে ছাড়া তো একটা সিকোয়েন্স আপনি রাখেননি। আপনি জানেন না আপনার হিরো যে দেরি করে আসবে, তাহলে আমাকে এত ভোর আনার মানে কি? দৌড়, এত অস্থির হইতেছো গেলা? হিরোর অ্যাসিস্ট্যান্টের লাগে 10 মিনিট আগে কথা হয়েছে, অন দা ওয়ে আইতাছে, পথে আছে। কি অ্যাসিস্ট্যান্ট ফোন ধরছে? আপনারা শুধু পারবেন আমাদের সাথে। ওই যে আমরা ফোন রিসিভ করি, টেক্সট রিপ্লাই দেই, এটাই তো আমাদের দোষ। আর আপনারা সেটে সেটে ঘুরে যে ডেটা নেন, এটাই আপনাদের জন্য হওয়া উচিত। দৌড়, কারে কি কও তুমি? আমি কি বাজারে সস্তা ডিরেক্টর নাকি? আজকে আহো, যাও কেমনে মজাটা দেখাই। বস, ভাইয়া চলে আসছে। আইছে? লাইটার আছে তোর কাছে? দে তো লাইটার। তাড়াতাড়ি কর না। দে। আচ্ছা তুই যা সব রেডি কর, যা। ঠিক আছে ভাইয়া। দেখো না আজকে কি করি, খবর আছে? হ্যালো, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আরে ডিরেক্টর ভাই, আপনি দরজার কোনায় কি করেন ভাই? আপনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, সামনে থাকতে হবে ভাই, সামনে। সামনে থাকুন, আস্তে আস্তে রে ভাই। বেশি দেরি করি নাই কিন্তু ভাই। না ঠিক আছে, নাস্তা করছো রে ভাই? না ভাই করি নাই, আপনি জানতেন সিন রেডি করেন। এই কখন সিন আছে দাও। নাস্তা তো নাই হিরো রে, তাড়াতাড়ি কর বেটা। মারিয়া, তুমি কখন আসছো? তোমাকে তো আমি দেখিই না। ভাইয়া স্ক্রিপ্ট। আমি তো মনে করছি তুমি লেট করবা। আমি কখনো লেট করি না, আমি তাই অলওয়েজ না? তাড়াতাড়ি আসি। অসুবিধা নাই, একটু বসো, করে আসতেছি।
ফোনটা একটু ধরতো। রোল ক্যামেরা 3 2 1 0 অ্যাকশন। দেখো সিজন, তুমি যেহেতু আজকে বাসা চলেই এসেছো, আজকে বাবাকে সব খুলে বলবো আমাদের সম্পর্কে। কি ব্যাপার ভাইয়া, এখন তো মাগার তোমার ডায়লগ দিতেছ না গেলা? সরি ম্যান, আমি 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 ডায়লগ ভুলে গেছি। এই বাবা, স্ক্রিপ্টটা দে তো কেউ একটা। ভাই যাই, চলেন ভাই, আর সময় নষ্ট না চলেন। 3 2 1 0 অ্যাকশন। দেখো সিজন, আজকে যেহেতু তুমি বাসা চলেই এসেছো, বাবাকে সব খুলে বলবো আমাদের সম্পর্কে। আমার পক্ষে খালুকে কোনো কিছু খুলে বলা এখন সম্ভব না। বাইরে ডায়লগটা যে কইতাছো, ফিল দিয়া কইতাছো না। ফিল দিয়া যদি ডায়লগ না কও তাহলে তো পাবলিক ফিল পাইবো না মাগা। ফিল বুঝছো? ফিল দিয়া কও। সরি ভাই, আমি একটু মেন্টালি ডিস্টার্ব আছি, আমাকে একটু 5টা মিনিট সময় দেন। তুই তো বুঝতেছি না ভাই এমনি বললেন, যদি আর ডেট না দেয় আপনারা? এই বেটা, এই অভিনয় যদি না হয় তাহলে কি আমি কারেকশন করবো না? ভাই আমি ফ্রিল্যান্স এডি করি, বহু সেটে কাজ করি, কিন্তু আজ পর্যন্ত কেউ আর অ্যাক্টিং কারেকশন দেয় নাই। আমি কি মানে বলে খাইছে রে সামনে দিক পামো তো হিরো। দে তো বাবা, ফোনটা দে তো। বিয়া করছেন তো পোস্ট করা কি দরকার? 2 দিন পর তো এমনি ডিভোর্স দিবেন। আর আপনার মিডিয়ার মানুষরা তো বিয়া ছাড়াই সব করেন ফ্রি ফ্রি, শুধু শুধু বিয়ার নাটক করার কি দরকার? হ্যাঁ ভাই, কি টাইপ করবেন? ইদ্দুর জি 40 টাকা লাগবে। তোমার ফোনটা দেই, কি ফোনে? দেই সারাদিন কার কার কথা কিছু দেই, দেই না দেখি। আরে কি দেখুন দেখি ও মা, দেখি কি পাসওয়ার্ড আবার চেঞ্জ করছো ফোনে? পাসওয়ার্ড তুমি প্রত্যেকবার ভুলে যাবা আর বলবা আমি চেঞ্জ করছি। দাও দাও, কই লাস্টে যদি এটা ছিল না? বাবুল কে এটা? বাবুল কে এটা? বাবুল কে মানে? আমার কতগুলো মানুষের ফোন আসে তুমি জানো? কতগুলো দোকানদার, কতগুলো মানুষ। বাবুল কেডা? ধরো না করছো, সন্দেহ করো কেন তুমি আমারে? ওই সন্দেহ তুমি তো ফোন দেখতে চাও। এমনি দেখছি, এটা ভালো লাগে আমার। তো তোমারটাও দেখি। কি আমারটা দেখবা আন্দাজে? আমার চার্জ দেখ, না তোমার চার্জ নাই ফোনে। লিপস্টিক লাগাইছো না, ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে তোমার। তুমি যে আমার খুশি করার নিতে লিপস্টিকটা দিছো, এটা আমি খুব ভালো করেই জানি। নিয়ত গুণে বরকত। ফুচকা খাইবা? ফুচকা ওই মামা হয় না এখনো? দেন, এতক্ষণ লাগেনি মামা, বুঝলাম না। মুড়ি দিচ্ছেন না বেশি করে? ঠিক আছে ধরো। আম ফুচকা মুচকা খাবো না। কে কি না কি দিয়ে বানায়, পরে পেট ব্যথা করে, খাইতে ভালো লাগে না। বাবা, তুমি তো পুরো বড় লোকের মতো কথা কইতেছো। এডি তো কেবল বড় লোকরা, ওরা আবি যাবি একটুখানি খায় দেখো হসপিটালে দৌড়ায়। আর আমগো যারা গরিব, এরা হচ্ছে পিটাইন না শরীর, যত আবি যাবি খামো কোনো কিছু হইব না। ধরো খাও। আর না দূর, না আমার ভালো লাগে না, তুমি খাও। উদয় ভয় পাইতেছো না? এই যে একটা করোনা গেছে, কয়টা গরিব মরছে তুমি কত? সবটি কিন্তু মরছে বড় লোকরা। তোমার এসব ফালতু যুক্তি তুমি তোমার কাছে রাখো, তুমি তোমার ফুচকা খাও। আমার খেলে পেটে ব্যথা করে, খাবো না। এমনকি তুমি খাইবা না? না খেলে না খাও, আমি তোমারটা খেলাম। আমি এরকম 10 প্লেট ফুচকা খেলে আমার কিচ্ছু ও ডাল দিয়েছে রে, প্রোটিন ডাল। আবার
ফোনটা কই? কতবার ফোন দিলাম, ধরতেছই না। আরে ভাই রে, আমার পেটে ব্যথা, আমি খালি বাথরুমে যাওয়া আসার মধ্যে আছি, ফোন কেমনে ধরুম? মানা করছিলাম ফুচকা খাইতে, আমার কথা তো শুনলা না, উল্টা আমারে জ্ঞান দিলা। এখন হয়ে গেল না পেট খারাপ? আরে ফুচকার লেগে তো কিছু হয়নি, কালকে রাত্রে রাত জাগছিলাম তো, এই জন্য মনে হয় পেটটা খারাপ করছে। তুমি তাও স্বীকার করবা না। আচ্ছা একটা মানুষ, আর একটু বুঝাও তো, একটা মানুষ এত ঘাড় তারা কেমনে হয়? এই, আমি এখন তো বিচার শুনতে পারবো না, আমার আবার বাথরুম ধরছে, তোমার পরে ফোন দিতেছি, রাখো। আপু, কি হয়েছে আপনার? মন খারাপ? কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে আপনার মনটাও ভীষণ খারাপ। কিছু হয়েছে? আচ্ছা, আপনি কয়ে ভাইয়ের সাথে অনেক বেশি সিরিয়াস। আমি তো দেখি যে প্যারা দেয় আপনাকে। আরে সিরিয়াস হব না কেন? আমার একটা সম্পর্কে আছে না, আমি তোর নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি। একটু ঝামেলা আছে, একটু রাইগা মাইগা যায়, ভালোবাসার ব্যাপারে একদম সৎ। এখনকার সময় এরকম পাগলের মতো কয়জনই বা ভালোবাসে? সারা জীবন কি এগুলো সহ্য করবেন বলেন? আমি জীবনে অনেক কষ্ট করছি, আমার বাবাকে অনেক তাড়াতাড়ি হারাইছি, আম্মু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। আমরা ঢাকায় আসছি, পড়াশোনা করছি, চাকরি করছি, এখনো করতেছি, এখনো কষ্ট করে যেতেছি। আমার জীবনে একটা লক্ষ্য আছে, বুঝছো? এই লক্ষ্যের মধ্যে কেউ বাধা হতে পারবে না। এমন না যে রিফাত বাধা হয়েছে, কিছু করছে, ও এমন কিছু করে নাই। ওই মাঝে মধ্যে আসলে একটু ওই যে বলে না পজিটিভ, ভালোবাসে যারে তারে নিয়ে অনেক পজিটিভ, আমার নিয়ে অনেক পজিটিভ, এর জন্য একটু এরকম করে। আমি ওরা অনেক ভালোবাসি, এর জন্য সবকিছু মাইনে নিচ্ছি। এই শুনছো? আরে তোমার আর কতক্ষণ লাগবে? কি হয়েছে? মোটা চালের ভাত হতে দেরি হয় তুমি জানো না? চিকন চাল নিয়ে আসতা, তাড়াতাড়ি হয়ে যেত, সময় মতো খেয়ে ইন্টারভিউ দিয়ে তুমি বাসায় চলেও আসতে পারতা। রায়লা, শোনো, আমি যে ধানের জাতটা আবিষ্কার করছি, মানে এমন এক ধরনের জাত, এটা দেশের জন্য খুব উপকারী হবে, বিশেষ করে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটবে। ও, তুমি অবশ্য এটার গুরুত্ব বুঝবে না। তোমার এসবের গুরুত্ব বুঝে আমার কি লাভ? জানো তো, সরকার আমাকে 5 লক্ষ টাকা প্রণোদনা দিয়েছে। হয়েছে, তোমার আর অভিনয় করতে হবে না, নাটক সিনেমা বন্ধ করো। তুমি তো বলছো তোমার ওই প্রজেক্ট ল্যাব থেকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে 12 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ বুঝছি তো, তোমার আমার গয়নার প্রতি নেশা, তাই না? খবরদার আমার গয়না থেকে টাকা বানা, কিন্তু তোমার যদি নিজের কোনো টাকা পয়সা থাকে সেটা দিয়ে দেশের উদ্ধার করো। আল্লাহ জানে আমার মোটা চালের ভাত আবার পুড়ে যাচ্ছে নাকি। অভাবের সংসারে ওটাও যদি পুড়ে যায়, সবে আমার কপাল। এই তো এইসব কত আবিষ্কার দেখলাম ছোটবেলা থেকে, কিছুই তো মাঠ পর্যায়ে আসে না। সব অনুদানের টাকা পকেটে না ধান্দা। গবেষণা করে যদি এতই কাজ হইতো, তাইলে আমাদের চাইল আমদানি করতে হয় কেন বিদেশ থেকে? সবাই ঠিক কইছেন, গবেষণার নামে সরকারি টাকা মাইরাদার ব্যবসাটা খুব মজার, এসব আমরা বুঝি। ঠিক ধরছেন ভাই, সবাই তো আর সত্য কথা কইতে পারে না। আমার সাথে একমত হওয়ার জন্য ধন্যবাদ। অবুঝ বালক। কি ভাই, প্রেম করার জন্য নতুন আইডি খুলছেন নাকি? আর প্রেম প্রেম করার কোনো শখ নেই আমার। সব সত্য কথা তো নিজের আইডিতে বলা যায় না, বুঝেন নাই? এর লেগে মাঝে মধ্যে অবুঝে যেতে হয়। আমার অ্যাড পাঠায়েন। পাড়াবো। ঠিক আছে, এটি কিন্তু হবে খেলা। ওকে ওকে ওকে, আসো 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 আসো।
এই জন স্ট্যান্ড বাই, আসো আসো হিরো হিরোইন আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক কুইক। এই হিরো তোমার পজিশন এখানে, হিরোইন এখানে, পজিশনে যাও পজিশনে যাও। এই আসো, এইটা নাও তো স্টাফটা, তাড়াতাড়ি। এই তুমি কি দিবা, দাও রে দাও, তাড়াতাড়ি দাও। এই ফ্রেম আউট ফ্রেম আউট ফ্রেম আউট, রেডি? ওকে ওকে উস্তাদ। অ্যাকশন। আরে হিরো, তুমি তো বুঝতেছো না, এটা তো রোমান্টিক সিন, এমনি পেটে হাত দিয়া একটু হালকা এমনি একটু কাটে, বুঝছো? ক্লিয়ার? যাও যাও, মার্কে যাও মার্কে যাও। কোরিওগ্রাফার তো বলতেছে কোমরে হাত দেওয়ার জন্য। হ্যাঁ তো দিবা, কি সমস্যা? চলো যাই। যাই ওস্তাদ যাই। ওকে অ্যাকশন। হিরো, তুমি বুঝতেছো না বিষয়টা, এটা তোমরা যেটা ক্লোজ রিলেশনে আছো, এটা ক্লোজ রিলেশনটা বুঝাইতে হবে তো। শাড়ির নিচ দিয়ে একদম পেটে হাত দিবা, ক্লিয়ার? ওকে ভাই, আপনি যান, আমি বলবো। আরে ভাই আপনি মানা করছেন করতে, শোনান কি হইছে ভাই, ব্যাপার এমন কেমন? ব্যবহার এমন। শাকিল রাইট? জি আপু। লজ্জা পাচ্ছ? কি গার্লফ্রেন্ড ঝামেলা করবে? না আপু, ওই আপনি এত সিনিয়র একজন আর্টিস্ট, যদি কিছু মনে করে বসেন। আচ্ছা, তোমাকে একটা কথা বলি ভাইয়া, কখনো লেডিস টেইলার্সে গেছো? হ্যাঁ গেছি তো। টেইলার্সে যখন একটা মেয়ে কাপড়ের মাপ দেয়, তখন তো ছেলে টেইলার্সটা অনেক সময় অ্যাক্সিডেন্টালি তাকে টাচ করে, তখন কি আমাদের কিছু হয়? আবার সেম জিনিসটা চিন্তা করো, এই সেম টাচটা যদি কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়, তখন কিন্তু আমরা অনেক এক্সাইটেড হয়ে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি। এটা কি এই টেইলারের সাথে সম্ভব? না না, সেম আমাদের যে জায়গাটা, এটা খুব প্রফেশনাল জায়গা, রাইট? বুঝতে পারছি আপু, আসলে এখানে বদনিয়তের কোনো স্থান নেই। থ্যাংক ইউ সো মাচ এইভাবে বুঝিয়ে বলার জন্য। ওকে, তাহলে আমরা এখন টেক দিই। অবশ্যই। ওকে ভাই, আমরা রেডি, চলো। অ্যাকশন। লা 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 দে রে না দে রে না দে রে না রা 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 লা 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 দে রে না দে রে না দে রে না রা 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 আরে ভাই ভিডিও করতেছেন কেন? কে ভিডিও করছে? আরে ভাই মানা করছেন না, যান ভাগেন এখান থেকে। ধর মিয়া, যা রে ভাগেন, কি করে দেয় টাইম আছে বল। যান ভাগেন। আবার আবার গায়ে দিতেছে। ধর। ওকে কাট। আপু, আপনার সাথে তো সেলফি তোলা হলো না। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আমার জন্য। শিওর, দোয়া করি তুমি অনেক বড় হও ভাইয়া, অ্যান্ড অ্যাজ আ কো-আর্টিস্ট তুমি অনেক ডেডিকেটেড অ্যান্ড ভদ্র। থ্যাংক ইউ। ওকে, কিপ ইট আপ। পেটের কি অবস্থা ভাই এখন? আগের থেকে ভালো, যেন চানাচুর খাইতেছি। খাবেন? কি রাঁধছেন ভাই আজকে? আপনার কথা চিন্তা করে লাভে ঝোল রান্না করাইছি। বাহ, কঠিন একটা রান্না করছেন ভাই। ধরেন না, খান, আমি কি একলাই খামো? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাকি পেট খারাপ করছিল? আরে আব্বা, পেট ব্যথা ব্যথা সব ভালো হয়ে গেছে আব্বা। আমাকে পিটেন না শরীর না আব্বা। পেটানো শরীর মানে? তুই কি লেবারের কাজ করিস নাকি?
লেবারের থেকে কোনো অংশে কম নেই। সারাদিন বৈশাখ কম্পিউটার টিপিস। আচ্ছা শোন, ওই যে তোর ওই হারুন মুন্সির ছেলে, সে তো চাকরি পেয়ে গেছে। কি চাকরি? এই পানি উন্নয়ন বোর্ড না যেন কিসের একটা চাকরি পেয়েছে। সরকারি চাকরি? ভালো তো। আরে ওই ছেলের চেয়ে ছোটবেলায় তুই অনেক ভালো ছাত্র আছিলি। শোন না বাবা, তুই একটু চেষ্টা কর, তোরও সরকারি চাকরি হয়ে যাবে। আব্বা কোন পোস্টে চাকরি পেয়েছে? তোর মতোই ওই টাইপ রাইটিং এর কাজ। তা আমিও তো টাইপরাইটার, অর্থে আমি কম কি? আরে ওইটা সরকারি চাকরি। সরকারি চাকরি মানে সারা জীবনের নিরাপত্তা, বেতন বাড়ে, পেনশন পাওয়া যায়। শোন না বাবা, তুইও একটু চেষ্টা কর, দেখবি তোর হয়ে যাবে। আব্বাটা সরকারি চাকরি করতে গেলে মামা চাচা লাগে, আমার চাচাও নাই মামাও নাই। আমি যেমনি আছি না ভালো আছি। আর যত পোলাপাইন সরকারি চাকরি করে এটিতে তো আমিই চাকরি দিই। তুই আবার কত লোকের চাকরি কেমনি দিবি? তা আমার দোকানে কত পোলাপাইন আহে না, অগ্র আমি ফর্ম ফিল আপ করে দিই না। অশিক্ষিতরা তো একটা ফর্ম ফিল আপ করতে পারে না। এবার তুই বোঝ, তুই কত মেধাবী ছেলে। শোন বাবা, তুইও একটু চেষ্টা কর, পরীক্ষাটা দিয়ে দে। আব্বা আমার মামাও নাই চাচাও নাই, সরকারি চাকরি হইব না, পরীক্ষা দিতে পারব না। আরে ওই হারুন মুন্সির ছেলেরও মামা চাচা ছিল না, তার সরকারি চাকরি হইলো কিভাবে? ঘুষ দিয়ে হইছে, এটি আপনি বুঝেন না। আরে বাবা, ঘুষ টুস দেয় নাই, মেধার জোরেও চাকরি হয়, তোর ভাবনায় ভুল আছে। আচ্ছা ওরা যে ঘুষ দিছে এটা কি আপনারা দেখা দিব? আপনি এটা বুঝেন না? আচ্ছা ঠিক আছে জান, আমি সরকারি পরীক্ষা দিব, চাকরিও করুম, আপনারা আমার 10 লাখ টাকা ঘুষ দিতে পারবেন? আরে আমি 10 লাখ টাকা দিব থেকে? এবার লাইনে এসে টাকাও দিতে পারবেন না, মামা চাচাও নাই, তাইলে সরকারি চাকরি কথা মুখ দিয়ে কওয়ারই দরকার নেই। আপনি যেখানে আছেন আরাম করে খান আর ঘুমান। আমি তো ঢাকা শহরে থাকি, আমি বুঝি কেমনিতে কি চলে। আচ্ছা ঠিক আছে, শোন না বাবা, তারপরে একটু চিন্তা ভাবনা করে দেখ বাবা। থাকেন, খাইতে বললাম, আমি রাখলাম। সরকারি চাকরি ভাই কি অবস্থা? এই তো ভাই, ফুডের নাকি একটা অ্যাপ্লিকেশন ছাড়ছে, অ্যাপ্লাই করে দেন না। ফুডের দাঁড়ান তো দেখি, ছাড়ছে? এইসব ফুড মোডে চাকরি করে কি হইব ভাই? মামা চাচা আছে, না থাকলে কিন্তু চাকরি বাকরি হইব না। মামা চাচা তো আছে। কে এটা? কি এটা তো ভাই কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ মিয়া, মজা লন। এটা দিয়ে কি হইব? এটা দিয়ে ভাই চাকরি হয়, চাকরি। আজকাল তো ভাই সব প্রশ্ন এখান থেকে আসে, ইন্টারভিউ বোর্ডে বলেন, এক্সাম বলেন, সব থেকে এখান থেকে প্রশ্ন করে ফেলতে। আরে ভাই এটি দিয়ে কিচ্ছু হইব না ভাই, অরিজিনাল মামা চাচা লাগবে, যারা আপনার নামে চাকরি লেগে সুপারিশ করবো, নগদে চাকরি হয়ে যাবে। আরে এখন কি এসব বই পুস্তকগুলো ঘুরে লাগে? ফেসবুকই তো আছে, ফেসবুকে আজকাল সব নিউজ পাওয়া যায়। ফেসবুক তো ভাই আছেই, ফেসবুকে কত শত নিউজ, কত কোনটা আসে কোনটা যায় এরকম খোঁজখবর আছে। আর ফেক নিউজ তো ভরা। কি কইলেন ভাই আপনি? ফেক নিউজ ভরা? সবগুলো অরিজিনাল। ফেসবুকের মধ্যে এত বড় কোম্পানি, ওরা কি ফেক নিউজ দিব? এই যে আমারও দেখেন না, এই যে দেখেন সারাদিন আমি ফেসবুকের মধ্যে থাকি, সব নিউজ আমার এখানে চলে এসেছে। আর আপনি আছেন মিয়া কি সব বইটে। দেখেন না ভাই, সাইটে লগইন হইছে। আরে ভাই ভালো কথা কইলাম, শুনলেন না? ভুল করতেছেন ভাই, ভুল করতেছেন। আপনার নাম কি? নাম হলো সৌরভ রহমান। বানান বলেন। আরে HMA ভাই আপনার তো সবগুলো সার্টিফিকেট দেন, আমি একবারে টাইপ করে দেব। ভালো কথা। হ্যাঁ রে, সার্টিফিকেট দিয়ে ভরা। হ্যাঁ পুরাই ভুল করতে আসতেছেন ভাই। এখনো সময় আছে ভাই, বাদ দিয়া ফেসবুকে সব টাটকা নিউজ ভাই অনেক জ্ঞান দিয়েছেন ভাই, এবার কাউন্টার করুন প্লিজ ভাই। মানে বইলা কি ভুল করে নিলাম? কবে না কবে বই ছাপাইছে, আপনি কইতে পারবেন এখানে সবকিছু কি সঠিক? রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। কি অবস্থা সেরিন? মেজাজ খারাপ নাকি? আর বলেন না ভাইয়া, নতুন গাড়ি কিনে একটা ছবি পোস্ট করছিলাম ফেসবুকে, মানুষ এত আজে বাজে কমেন্টস করছে। দেখেন কি কমেন্ট করছে। দেখি। নিচতলা ভাড়া দিয়ে গাড়ি কিনছে, সেটা আবার পাবলিকরে দেখায় বেড়ায়। ছি 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 ছি।
রিফাত আমিন, রিফাত আমিন, রিফাত। আরে এই আইডি তো আমি চিনি। আরে তোমার ভাবির আর আমার বিয়ের ছবি যেটা কয়দিন আগে আপলোড করছিলাম, এই রিফাত আমিন আইডিটা থেকে খুব বাজে একটা কমেন্ট করা হয়েছে। বলেন কি? চিন্তা করেন ভাইয়া, বিয়ে করেও শান্তি নাই, গাড়ি কিনেও শান্তি নাই। মানে নিজের কষ্টের টাকায় আপনি একটা শখের গাড়ি কিনবেন, এখানেও মানুষ এত আজে বাজে কথা বলবে। আপু, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। মিডিয়াতে কিছু মেয়ে আছে কোনো কাজ করে না, অথচ ঢাকা সেন্ট্রালে ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, কি করে? অসৎ পথে ইনকাম করে। আর এই কিছু মেয়েদের জন্য বদনামটা হয় সবার। ওই যে কথা আছে না, অন্ধকার ঘরে একটা সাপ থাকার মানে হচ্ছে পুরো ঘর ভরা সাপ। ভাইয়া, কে কি করে এটা আসলে আমার দেখার বিষয় না, আমি এটা নিয়ে কোনো কথাও বলতে চাই না, কিন্তু মানুষ আমাকে কেন এত জঘন্য কথা বলবে? হ্যাঁ, সেটাই। আর তাছাড়া আমাদের পরিবারে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা কিভাবে নেবে? মানে এরা কি মনে করে? মানে আমাদের কোনো পরিবার নাই? মানে ওরা কি মনে করে কি আসলে বুঝি না। আমি জানি না, আমার মনে হয় ছবিটা ডিলিট করে দেওয়াই উচিত। এখন যদি তুমি পোস্টটা ডিলিট করে দাও তাহলে মানে কি দাঁড়াচ্ছে? ফ্যাক্ট ইজ রিয়েল। ভাইয়া শর্ট রেডি, চলেন এটা পরে। চলো যাই। চলো জরিপ। এরকম অযোগ্য লোক যদি আমাদের এলাকার কাউন্সিলর হয় তাহলে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। খারান, আপনার একটা কড়া জবাব দিতে হইব। কেন? উনি তো একজন ডাক্তার মানুষ, তার অনেকগুলো অ্যাওয়ার্ডও আছে। তার মতো একজন যোগ্য মানুষ যদি এলাকার দায়িত্ব নেন তাহলে তো আমাদেরই সুবিধা হবে। আপনার কি যোগ্যতা আছে তার নিয়ে কথা বলার? আপনি কি তার যোগ্যতা ধারে কাছেও আছেন? ভাই, আমরা তো এলাকার কোনো স্কুল খুলে বসে নেই। আমরা তো তাকে এলাকার স্কুলের প্রধান শিক্ষক বানাইনি যে তার কাছ থেকে শিখতে হবে। তার ডিগ্রি আছে, অ্যাওয়ার্ড আছে, এসব দিয়ে এলাকার উন্নয়ন হয় না। এলাকার উন্নয়ন করা এক ধরনের যোগ্যতা আর মানসিকতার ব্যাপার, যেটা তার ভিতরে নেই। এর একটা জুৎসু জবাব দিতে অন্য একটা কমেন্ট করি। তার মায়ের বেশি বুঝোস? দূর, অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করি। এবার তুই জৈলাপুরা মর চুপচাপ, তোরে হাহারি এক দিছি, তুই তো জবাব দিতে পারবি না, কিন্তু আমি যে তোর কথারে পাত্তা দিই নাই, এইটার জন্য তুই এখন জৈলাপুরা মরবি। ভাই, যখন কিছু পারো না তখন হাহা রিয়াকশন দিলেই কি যে তা যায়? এসব ছেলে মানুষই বাদ দিয়ে পারলে যুক্তিতে আসো। না, শালা তো সহজে কাবু হইব না, কিরপোলারে ব্লক করে দিতে হইব। এটাই সব থেকে ভালো সমাধান। শালা পারলে এবার আমার যুক্তি চাও। খুব মজা। খাও। আমি খাইতেছি। আমি তোমার সস দেই? না, লাগবে না। কেন? সস দিয়ে খাও। আল্লাহ ভাই, আপনি কিভাবে জানেন? তোমার মনে ছিল? তোমার মনে ছিল আজকে আমার বার্থডে? হ্যাঁ? ওই মামা, থ্যাংক ইউ। আপনি জানেন এখন। এক্সকিউজ মি স্যার।
ভাই ও একটু দুষ্ট, আপনার সাথে মজা করতেছে। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, বুঝলাম না, আর আমি মামা ডাক্তারুম না। এগুলো যদি তুমি বুঝতে তাহলে তো হইতোই। আচ্ছা এগুলো বাদ দাও, শোনো না, আমি অনেক খুশি হয়েছি, তোমার মনে ছিল আজকে আমার বার্থডে। থ্যাংক ইউ। শোনো তুষি, আমি একটা অনেস্ট পোলা, প্রতিবাদ কইরা চিল্লাচিল্লি করে বিদে মনে করো না আমি রোমান্টিক না, আমি কিন্তু অনেক রোমান্টিক। বুঝছি। হ্যাঁ, কেমনে বুঝছো? থ্যাংক ইউ। কেক কাটো। একসাথে কাটি, এদিকে আসো। তুমি কাটো না, আমি দেখি। শোন বান্ধবী তোর প্রেমে পাগল হইয়া রইছে, দিন দুনিয়া ভাইজা তোর এই দিলের ভিতে লইছে। মরতেও পারুম না, মইরা গেলে তোরেই পামু না, কোনোদিন ছাইরা যাবি না আমারে, কথা দে তোরে দিলে থাকতেও পারুম না, পিছলা গেলে ধরতেও পারুম না, কোনোদিন ছাইরা যাবি না, কথা দে আমারে, কথা দে। সোজা কইরা উল্টা বুঝলি, মনটাই বুঝলি না, চোখের পানে একলা একলাই মুসলি, আমারে খুঁজলি না, সব সোজা কইরা উল্টা বুঝলি, মনটাই বুঝলি না, চোখের পানে দুঃখে একলাই মুসলি, আমারে খুঁজলি না। শোন বান্ধবী তোর প্রেমে পাগল হইয়া রইছি, তোর দেশ দুনিয়া হগল আমি আগেই কইয়া লইছি। শোন বান্ধবী তোর প্রেমের প্রেমে আটক হইছি, নাটক কম কইর ছায়া ছবি দেখা লাইছি। মরতে পারুম না, মইরা গেলে তোরেই পামু না, কোনোদিন ছাইরা যাবি না, কথা দে আমারে, কথা দে। মরতে পারুম না, শান্তারাও আনতে পারুম না, কোনোদিন ছাইরা যাবি না আমারে, কথা দে, কথা দে। গেলাস দিয়া বান্ধি হাতে, গেলাস লইয়াই কান্দি, চল সখী সব ছাইরা দিয়া গাছতলাতে রান্দি, বান্ধবী তোর পিড়িতে কুত্তা পাগল হইছি, দিন দুনিয়া ভুইলা গিয়া তোরই মনে লইছি। এলেগাই মরতে পারুম না, মইরা গেলে তোরেই পামু না, কোনোদিন ছাইরা যাবি না আমারে, কথা দে, কথা দে। থাকতেও পারুম না, পিছলা গেলে ধরতেও পারুম না, কোনোদিন ছাইরা যাবি না আমারে, কথা দে, কথা দে। বান্ধবী তোর পিড়িতে কুত্তা পাগল হইছি, দিন দুনিয়া ভাইজা ভুইলা তোরে লইয়া লইছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। এই এদিকে। সরি সরি সরি। আচ্ছা সরি। উগার পলা দাস না না? হ্যাঁ, চোখে দাস না তুই? ধাক্কা দিলে কি লেগা তুই? আমি তো ইচ্ছে করে ধাক্কা দেইনি, ফোনে কথা বলতেছিলাম। ফোন তোমার হোকা দিয়া পড়ে মামি। হ্যাঁ, খালি ধাক্কাটা ওর গায়ে লাগলো, আমার গায়ে তো লাগলো না তোমার ধাক্কাটা। রিফাত ভাই দাঁড়ান, রিফাত মেয়েরা বুঝতে পারে কোনটা ইচ্ছে করে কোনটা ভুল করে, উনি ইচ্ছে করে ধাক্কাটা দেয় না, বাদ দাও না, ছেড়ে দাও। তুমি আবার আসছো ওর পক্ষে সাবাই গেইতে না? খুব ভালো লাগছে ধাক্কা খায়া। তোর কত বড় সাহস, তুই আমার কলজার গায়ে হাত দিছস তুই। রিফাত এই তুই মাপচা, আরে তুই মাপচা। কজে আপা আপনি আমার বোনের মতো, আপনার মাফ করে দেন। মাপচা আপা আপনার বোনের মতো আমাকে মাফ করে। উগার পলা পা ধরে মাপচা। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যান, আমাদের ভুল হয়ে গেছে, আপনি জানতো ভাই, জান। ওর চেহারা কইতেছে ফুল লুচ্চা। ভাই আমরা সরি, আপনি জানতো। আজকে এখানে আমার কলজা লেগে তুই বাইচে গেছিস রে, না তোরা আজকে এখানে সওয়ালাইতাম আমি। যা। আচ্ছা চলো। কত বড় সাহস। তুমি কি পাগল? আমি পাগল, আমি তোর প্রেমে পাগল, এটা তুই বুঝছ না? বুঝলাম আমি, কিন্তু রাস্তাঘাটে এরকম করে দেখো মানুষজন কেমনে আশেপাশে তাকায় থাকে। দেখুক মানুষ, দেখুক, মানুষের দেখা নেই আমার কোনো কিছু যায় আসে না। আমার তুষির গায়ে কেউ যদি একটা পশম টাচ করে না, আমার ওটা ভালো লাগে না। হ্যাঁ বাবা, আমি বুঝি তোমার ইমোশনটা, আমি সম্মান জানাই যে ভালোবাসাটা তুমি আমারে বাসো, কিন্তু শুনো, একটা মেয়ে আসলে বুঝি কোনটা ইচ্ছাকৃত টাচ, কোনটা অনিচ্ছাকৃত টাচ। শোনো, কেউ যদি কোনোদিন আমাকে ইচ্ছাকৃতভাবে টাচ করে, আমি সবার আগে এসে তোমারে বলবো, তখন তুমি দেখো তোমার হিরো। বলবো মানে ওটা তো আমি ওই দিনে মাইরা ফেলাম। ঠিক আছে, তার আগে এরকম করো না তো। না করতেছি না, খাইবা না এটা?
কি আর খাবো, আমার বার্থডে তো দিল একবারে শেষ করে সিল্লি কিচ্ছু শেষ হয় না, লুডুস খামু তোমার, এখন আসো। নুডলস রাস্তাঘাটে এরকম করো না তো, মানুষজন কি ভাবে আমাদের? কি ভাববো? মানে দর্শক যাতে দেখে বুঝতে পারে যে তোমার চোখ দিয়ে অটো পানি পড়ছে, গ্লিসারিন ব্যবহার করতে চাচ্ছি না আমি এখানে। আর যখন হিরো চলে আসবে, চলে আসার সাথে ভাইয়া সিন ব্রেক দিচ্ছি। একটু আর্জেন্ট। আচ্ছা যাও, হিরো কি বলে শুনে আসো। কাজ করো তো, ওই প্রোডাকশনকে এক গ্লাস পানি দিতে বলো। হ্যাঁ, প্যানিক করো না, বাট তুমি কি দেখছো এটা? দেখুন পতিতা জেরিন, সরি নায়িকা জেরিন শুটিং এর সময় কি অশ্লীল কর্মকাণ্ড করে যাচ্ছে। ঠিক এদের মতো নায়িকা নামক পতিতাদের কারণে আমাদের যুব সমাজের আজকে এই অবস্থা। আউটডোর শুট ছিল, আর শুটে এত মানুষ ছিল। আর বিশেষ করেন ভাই, এখানে যেমনটা দেখা যাচ্ছে ঘটনা একদমই এরকম না। আপনি ইউটিউবে দেখেছেন না ভিডিওটা? একদমই নতুন একটা ছেলে ভাইয়া, শাকিল চৌধুরী, খুবই ভদ্র একটা ছেলে। শুটের সময় আমাকে টাচ করার জন্য বারবার পারমিশন চাচ্ছিল। আমি পারমিশন দিলেও বারবার আনকমফোর্ট ফিল করছিল। আর কোরিওগ্রাফারের চাহিদা অনুযায়ী আমি একটু টেকনিক্যালি ওর হাতটা টেনে নিয়েছিলাম। দ্যাটস ইট। কোথাকার গল্প কোথায় নিয়ে গেছে মানুষ। শুট শেষে যে ছিল অলমোস্ট আমার পায়ে হাত দিয়ে দোয়া নিয়ে গেল, তাকে নিয়ে মানুষ এত বাজে ভিডিও কিভাবে পোস্ট করতে পারে? মাই গড, মাত্র 1 ঘন্টায় 2.3 মিলিয়ন ভিউ, আর ওদিকে 1700 শেয়ার। জেরিন, এটা আমাদের যে করেই হোক থামাতে হবে। এতটা টেনশন করো না। আমার একজন খুব ক্লোজ বড় ভাই আছেন পুলিশে, উনি সাইবার ক্রাইম ডিভিশনেই আছেন। প্লিজ চলো। আরে হিরো, হঠাৎ থানায় কি ব্যাপার? আইডি হ্যাক হয়েছে নাকি? না ভাই, আইডি হ্যাক হয় নাই। তানজিন জেরিন আপু, আপনাকে তো সবসময় টেলিভিশনে দেখি, আজকে সামনাসামনি দেখে খুব ভালো লাগছে। কেমন আছেন আপনি? এই তো ভাইয়া একটু ঝামেলায়। এই শহীদুল, ভাত রেডি করো। হিরোইনকে একসাথে পাইছি, আজকে ভাত না খাওয়ায় ছাড়তেছি না। শওকত ভাই প্লিজ, আজকে এগুলো কিছু না। আরে মজা করতেছি। এই হিরোইনকে 2টা কফি দাও, ব্ল্যাক কফি, চিনি ছাড়া। ঠিক আছে না আপু? জি ঠিক আছে। এইবার বলেন কি সমস্যা, কি হেল্প করতে পারি বলেন। ভাই দেখেন, একটা আইডি থেকে শুটিংয়ের সময়কার জেরিনের একটা ভিডিও করে সেটা এডিট করে একটা আপত্তিকর ভিডিও বানিয়ে ছেড়েছে। ভাই এটা থামাইতেই হবে। এই ভিডিও দেখে তো মনে হচ্ছে এটা আপনাদের শুটিংয়ের কেউ করেছে নাকি? না না ভাইয়া, শুটিংয়ের কেউ না, এতটুকু আমি শিওর। কারণ এই ভিডিওতে যে ধরনের ভাষা ইউজ করা হয়েছে আর মিডিয়া সম্পর্কে ওনার যে ধারণা, এটা মিডিয়ার কেউ না। কি বলবো আপু, আপনারা তো ভালো বোঝেন। আপনারা নাটক সিনেমায় ওদের ইমোশন নিয়ে খেলেন, এখন ওরা আপনাদের ইমোশন নিয়ে খেলতেছে। আর এটা তো সমস্যা হওয়ার কথা না, এতে করে তো আপনাদের লাভই হচ্ছে, আপনাদের রিচ বাড়ছে, ফলোয়ার বাড়ছে। না না ভাইয়া, এই ধরনের রিচের কোনো দরকার নাই। অভিনয় করে যতটুকু ফ্যান ফলোয়ার্স পেয়েছি আলহামদুলিল্লাহ। মানুষের তো কমন সেন্স অনেক আগেই নষ্ট হয়ে গেছে, তার মধ্যে আবার কমেন্ট সেন্সেরও 12টা বাজে গেছে। নো প্রবলেম আপু, আমি খুব দ্রুত এটা রিমুভ করার চেষ্টা করতেছি, আপনি টেনশন করবেন না। আপনার শব্দটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কমেন্ট সেন্স। মানুষের কমেন্ট সেন্স ঠিক করতেই হবে। ভাই মেহেদী হাসান লিটন সেঞ্চুরি করছে। আরে কস কি, এই পুরোটা না আসলেই জোস খেলে। সেঞ্চুরি করছে না? কিছু মনে করেন না ভাই, একটা কথা কই, আপনাকে মতো পাবলিকে লেগেই খেলোয়াড়টি মাথার উপরে উঠে যায়। মানে ভাই বুঝলাম না। না বুঝার কি আছে, একটা সেঞ্চুরি তো করছে, এর বেশি কিছু তো করে নাই, এত লাফালাফি করার কি আছে? ভাই আপনি এখানে লাফালাফির কি দেখলেন? একটা টি-20 ম্যাচে সেঞ্চুরি হয়েছে, এটা বিশাল বড় একটা ব্যাপার, এটা ছোট করে দেখার কিছু নাই। হ্যাঁ, কি ছোট করে দেখলাম? ওরা যে খেলতেছে, ওরা কি মাগনা খেলে? আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তো খেলে। আরে ভাই সব সময় তো আর আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন পাচ্ছে না, দর্শক টিকিট কেটে দেখে, সেখানে আবার বিজ্ঞাপন চলে, আইসিসি থেকে টাকা আসতেছে। হ্যাঁ আজেইরা, আপনি না বুঝে কথা কইতেছেন ভাই। ওই যে এখন সেঞ্চুরিটা মারাইলো,
কয়দিন পর ওর পিছনে বিজ্ঞাপনের লেগে ছোটাছুটি করবো না পাবলিকে, ওই টাকা কামাইবো না, গাড়ি কিনবো না, আপনার আমার কি ভালো হইব? আপনি খোঁজলে দেখেন এই সব কিছু কিন্তু শুরু হয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায়। ভাই আপনি কি ট্যাক্স দেন? এমন দিন নাই, সামনে দিব না। ভাই আপনি তো ট্যাক্স দেন না, তাহলে এত কথা কইতেছেন কেন? কি আমি কি ট্যাক্স না দিলে কথা কইতে পারুম না? আমি কি দেশের নাগরিক না? আপনি দেশের নাগরিক মানলাম, দেশের জন্য কি করছেন বলেন? যাই করি, কারো খারাপ তো কিছু করিনি। কি মামা? তা ওরা কি খারাপ কাজ করছে? জাতি দলে চান্স পাওয়া কি চারটিখানি কথা? ওরা দেশের জন্য খেলতেছে, ওরা আমাদের বিনোদন দিচ্ছে, ওরা আমাদের গর্ব। আমি যদি মেয়ে জাতীয় দলে থাকতাম এরকম 2-4টা সেঞ্চুরি আমার নামের পাশেও থাকতো। খালি আমার বাপে আমার খেলতে দেয় নাই দেখা, নাহলে দেখাই দিতাম। আমি আগে ক্রিকেট খেলছি না, আমি তো জানি। তা ভাই আপনি কোন লেভেল পর্যন্ত খেলছেন? কি লেভেল? কি এর লেভেল লাগেনি আবার কোনো এলাকায়? আমি টেপ টেনিসের টুর্নামেন্ট খেলছি না? কে ওটা খেলা না? কি বুঝলাম না, আসতেছেন কি লেগে? ধরো মিয়া, আপনাকে লোকে বোধা গেলে কথাগুলো সময় নষ্ট আমার। মামা ধরো মিয়া, চা খাওয়ার পরিবেশ ঠিক করো। অনেকেরই কইতার ভিতরে উল্টা কইলে সইতারবি, বুঝলাম তুই সইতারবি, তয় রাইতের বেলা লইতারবি। কি চোদ্দ কিছু হয় না তোরে যে আমলে কেউ লয় না, এই কানে কানে কেউ কয় না তোর যে কথা বার্তি হয় না। এত দেরি করছো কেন? তুই বসের রিপোর্ট বুঝাতে চাই, অনেক টাইম লেগে গেছে। ভালো লাগতেছে তাই এই ছাড়ো, পাবলিক প্লেস ছাড়ো। তুমি এটা কি পড়ছো? কেন ভালো লাগতেছে না আমারে? লং ড্রেস পরছি আজকে। লং ড্রেস তো পড়ছো, এটা তো দেখতেছি, খালি গে তো রাখো না, কিন্তু এটা পড়লে যে সময় আগের মতো লাগে এটা তুমি বুঝো না? কোন সব মায়াদের মতো? তুমি জিন্স প্যান্ট কি লেগা পড়লা? তো জিন্স পরছি তো কি হইছে? কি হইছে মানে? জিন্স প্যান্ট পরলে যে উড়ুমুড়ু থলথল করে কি মতো লাগে দেখতে, এটা তুই বুঝছ না? তুমি এটা কি বললা? তুমি এটা কি বললা? আমি একটা লম্বা জামা পরছি, একটা বোরখার লম্বা যতটুকু, আমার জামার লম্বা ততটুকু। এটার মধ্যে ঢিলা পায়জামা পরি বা জিন্স প্যান্ট পরি কিছু তো বুঝতে যাওয়ার কথা না। তুমি আমার এরকম আজে বাজে মেয়েদের সাথে কম্পেয়ার করলা কেন? তা আমি দেখলাম কেমনে? তুমি দেখছো কারণ আমি বসছি, বসা পরে আমার জিন্স প্যান্ট বাইরে হইছে, তোমার চোখ গেছে জন্য তুমি দেখছো। আমি এত কিছু বুঝি না, তুমি আর কোনো জিন্স প্যান্ট পরবা না। আমি যতবার লম্বা জামা পরবো 100 বার জিন্স পরবো। ইল জায়গা না মায়ের ছেলে চাকরি বাকরি করতে দিতে হয় না, কয়দিন চাকরি বাকরি করে ভরপুর টাকা কামাইছে তো, ইল লেখা আমার মানতে চাও না? না গেলাম আমি। এই কই যাও? জাহান্নামে যাই। আমার মাঝে মধ্যে নিজের প্রতি ঘৃণা লাগে যে আমি তোমার মতো একটা মানুষের সাথে প্রেম করছি, তোমার মতো একটা মানুষকে ভালোবাসি। বাড়াবাড়ি হইতেছে কিন্তু তুই। বাড়াবাড়ি আমি কিছু করিই নাই, পাবলিক প্লেস দেখা, নাহলে তোর থাপড়ায় আজকে শিক্ষা করে দিতাম। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, খবরদার আমার সাথে কোনো যোগাযোগ করবি না। দেখি তুই আমার থাপড়াবি কি লেগা? তোর ভালো কথা কইছি দেখা। এই তুষি, এই দিকে আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। The number you have dialed is currently unreachable. Please wait. জি জি আপু, আপনার ফোন বন্ধ নাকি? আন্টি আমাকে বারবার ফোন দিচ্ছে। নেন নেন কথা বলেন। হ্যালো, হ্যাঁ মা। কি রে মা, ফোন দিলেই তো তোরে পাই না, কেমন আছিস? ঘরে একটু টাকার দরকার ছিল। আরে মা, ওই যে সরি, আমার ফোনটাতে না চার্জ নাই বুঝছো, এজন্য বন্ধ হয়ে গেছে। আর তুমি টেনশন করো না, আমি কালকে টাকা পাঠিয়ে দিতেছি। আমি চাকরি ছোট করলে কি, আমি সবসময় কিছু কিছু টাকা সেভিং করে রেখে দিই, আপদ বিপদ আর বলে কয়ে আসে না। আমি কালকেই পাঠিয়ে দিব, তুমি বেতন দিয়ে দিও। আর তুমি আমার জন্য দোয়া করো বুঝছো, যাতে আমি সবসময় বড় কিছু করতে পারি। আল্লাহ হাফিজ। কি কছে রে? নিজে হাইটা চাইটা আইয়া মানুষের কাছে উল্টা সিধা কয়, আরে বাজান কইলে কি আর হয়, মনেরটা মনের ভিতরেই রয়। বলটা টপ খায় গেলেই চাই, আর উইরা গেলেই ছয়। উল্টা চোষা কমন সেন্সে
কইজা গুরদাছে ইচ্ছা আচ্ছা মাথা শয়তান উঠলে কমেন্ট সেন্স দেবে ইচ্ছা একদম আপনার মতো হয়েছে ভাই, একদম। অনেক দুষ্টু। এই এদিকে কি সাইকে অলরেডি ভাই সাথে কথা কইতেছিস কেন? তোমার কি হইছে? তুমি এখানে কি করতেছো? কেন আমি এখানে আইতারুম না? এ ভাই কে আপনি? কে আমি মানে? তোরে কইতে হবে আমি কে? থাপড়া গালে দাঁত সবগুলো ফালাই দিমু। আমগো জামাইবার কথার মাঝখানে যে আরেকবার যদি ঢুকোস। এই জামাই বউ কে? জামাই বউটা কে? এখানে কে জামাই বউ? ওই একই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না আমরা কয়দিন পর বিয়ে করুম না? রাস্তায় দাদার হাসিস কেন ওর লগে? তার সাথে তো কি হইছে? তুমি তো চাও আমার হাসি মুখটা একদম বন্ধ হয়ে যায়। আমি তোরে কইছি বন্ধ করে দিমু? আমি খালি তোরে কইছি তুই যদি হাসতে মন চায় আমার সামনে হাসবি। তোমার সাথে তো হাসতে আমার কোনো প্রবলেম ছিল না, তুমি তোমার হাসি মুখটা বন্ধ করে দিচ্ছো। ওটা আমার কলিগ, ভাইয়ের মতো। ও ভাইয়ের মতো? নিজের ভাই নাই তোর? আরেকবারটার পাতে না ভাই বানানো লাগে এখন? ফাত কি তোমার সমস্যাটা কি? তুমি এখন আসছো কিছুর জন্য? যাও এখান থেকে। আমার কোনো সমস্যা না, আমি তো যা বুঝার আজকে বুঝেই গেছি। রাস্তার মধ্যে জিন্স প্যান্ট পরে ঘুরবি, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগা, রাস্তার মধ্যে ভেটকাবি আরেক বেটার লগে, এইসবের লাগে আমার লগে সময় নষ্ট করছো। আমি বুঝি না ভাই, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। তোরা কিন্তু আমি গারা পাগল বানালাম কিন্তু এখন। ভাই দাঁড়ান, আমি দেখছি। ফাত কিসে? কাজের জায়গা, যাও এখান থেকে। কাজের জায়গা দোহাই দিছিস না, এই লেগে তোর আজকে ছেড়ে দিলাম। এনতে বাইরে হবি না, বাইরে হবি না এনতে, তোর আজকে খবর আছে কই দিলাম। কয়টা নাম্বার ব্লক করবি? কয়টা ব্লক করবি তুই? তাহলে আমি চাঁদা বানাই দিব। হ্যালো 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 আপনি যে নাম্বারটিতে কল করেছেন শোন মা, তোর এই ভিডিও ছড়িয়ে যাবার পর আমি নিজেকে ঘরে বন্দি করে রেখেছি। আশেপাশে মানুষের কথার ভয় লজ্জায় ঘর থেকে বেরোতে পারিনি। আমি বলছি কি মা, তুই সব ছেড়ে দে, আর অভিনয় করতে হবে না। দেখ মা, আত্মীয় স্বজনকেই বা আমরা কিভাবে ফেস করবো বলতো? কমন সেন্সে কইজা গুরদাছে ইচ্ছা আচ্ছা মাথা শয়তান উঠলে কমেন্ট সেন্স দেবে ইচ্ছা উল্টা চোষা কমন সেন্সে কইজা গুরদাছে ইচ্ছা আচ্ছা মাথা শয়তান উঠলে কমেন্ট সেন্স দেবে ইচ্ছা অনেকেরই কইতার ভিতরে উল্টা কইলে সইতারবি বুঝলাম তুই সইতারবি তয় রাইতের বেলা লইতারবি কি চোদ্দ কিছু হয় না তোরে যে আমলে কেউ লয় না এই কানে কানে কেউ কয় না তোর যে কথা বার্তি হয় না এই বেলা আপু, আপনি যে আইডিটার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আমরা ওই আইডি থেকে আপনার ভিডিওটা রিমুভ করেছি, কিন্তু আপনার ভিডিওটা যেভাবে ভাইরাল হয়েছে মানুষ এখন যে যার মতো পোস্ট করছে। এই প্রত্যেকটা আইডি খুঁজে বের করে ওইখান থেকে আপনার ভিডিওটা ডিলিট করা আমাদের পক্ষে যদিও একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করছি। আপু, পরশু শুটিংটা ক্যান্সেল করতে হচ্ছে। সিচুয়েশনটা তো আসলে নর্মাল না। হিরো প্রডিউসার কেউ এখন তোমার সাথে কাজ করতে যাচ্ছে না। সরি আপু।
ঠিক আছে চাচা, আসি। এখন এই জামাল স্টোন না, এই জামাল স্টোন না টাকা পয়সা দিয়ে যে ঢিলামিটা করেন এটা আমার একদম ভালো লাগে না। টাকা পয়সা দেওয়ার সময় আসলে তোরা আমাদের দিকে তাকায়ও না। কি আর করার আপু, ওদের বড় দোকান, আমরা তো ওদের কাছে ধরা। ঠিক আছে, আপনি সামনে আগান, আমি গিয়ে দেখি আজ পেমেন্টটা দেয় কিনা। দেখবেন মানে কি, পেমেন্ট নিয়ে আসবেন। ঠিক আছে আরিফ ভাই। আচ্ছা, এখান থেকে পরে তোষি, একটু শান্ত হও। আমি কিচ্ছু করব না, আমি খালি একটু কথা বলতে আসছি তোমার সাথে। তুমি আমার ব্লক কেন করলা সব জায়গা থেকে? তুমি মার্কেটে কেন আসছো? কেন আমি আইতে পারুম না? আরে তুমি আমার পিছনে লাগছো কেন? বলছো না তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই? একটা মানুষের ব্লক করছি, সে আবার চোখের সামনে এসে জিজ্ঞেস করতেছে তাকে ব্লক কেন মারা হয়েছে। তোমাকে ব্লক কেন করছে তুমি বুঝো না? ফেসবুক থেকে ব্লক করা মানে কি জীবন থেকে ব্লক করে দেওয়া? তুমি সেদিন আমার সাথে যা ব্যবহারটা করছো, তোমার ফেসবুক তো দূরের কথা, তোমার আমি আমার জীবন থেকে ব্লক করে দিছি। আমি যা করছি ঠিক করছি। হায় রে, আমি ভাবছিলাম তোমার একটা সুযোগ দিব, কিন্তু যে মাত্র বললা না যা করছো ঠিক করছো, এনে তোমার সব চান্স শেষ। কি লেগা চান্স নাই? কি লেগা বলো? কারণ তুমি একটা সাইকো, একটা উন্মাদ, মানসিকভাবে বিকারগ্রস্ত। ওদিন আমার কলিগের সামনে যেভাবে আমাকে গালিগালাজ করলা, তুমি ভুলে যাও না এটা আমার রুটি রুজির জায়গা। তুমি রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া মাইন্সের লগে হাইসা কথা বলবা, আর আমি তাকা তাকা দেখুম, কোনো প্রতিবাদ করুম না? আমি তোমার ভালোবাসি না? হাসতে তো কি হইছে? আমি হাসতে পারবো না? হাসে কথা বললে কি হয়? মানুষের সাথে হাসে কথা বললে কি প্রেম হয়ে যায়? ওদিন আরিফ ভাইয়ের বাচ্চার একটা দুষ্টামির ভিডিও দেখে আমি হাসতেছিলাম। এগুলো বলে তোমাকে কি লাভ? তুমি বাদ দাও, তুমি যাও এখান থেকে। তুই তুমি মাফ করে দাও। তুই আমার ভুল হয়ে গেছে। তুই প্লিজ আমি আর করব না কখনো। না না তুই তুমি আমার মাফ না করলে আমি জীবনে পাচারুম না আজকে। তোমার এসব মাফ চাইতে আমি অনেকবার দেখছি। না না তুই প্লিজ ছাড়ো বলছি, ছাড়ো। তোমার মতো মানুষ জীবনও চেঞ্জ হবে না, তোমার আমি জীবনও মাফ করব। তোমারে ভালোবাসছি, এটা কি আমার অপরাধ? অপরাধ? তোমার অপরাধ কি তুমি জানতে চাও? দেখাচ্ছি, অনেকদিন থেকে কালেক্ট করে রাখছি, ভাবছি একদিন মুখের মধ্যে ছুঁড়া মারবো। দাঁড়া দেখাই তোরে, দেখ দেখ তুই দেখ, এই যে দেখ, এটা দেখ তুই। আলেম ওলামা, নায়ক নায়িকা, সমাজ বিজ্ঞানী, খেলোয়াড়, কোনটারে তো বাদ দিস নাই। সবার কমেন্টের মধ্যে আজে বাজে কমেন্ট করছিস, কি করছ নাই? আরেকজনের পোস্টে বাজে কমেন্ট করছি, এটা লগে তোমার আমার ভালোবাসার সম্পর্ক কি? সম্পর্ক আছে, এতেই প্রমাণ হয় যে একটা মানুষ আসলে কেমন। তুমি শুধু কমেন্টে আজে বাজে কমেন্ট করো না, তুমি নর্মাল লাইফে আমি দেখছি মানুষকে যা ইচ্ছা তাই বলো। তোমার কি ধারণা কেউ কিছু পারে না, তুমি একা একাই সবকিছু পারো? মানুষ কিভাবে সফল হয়? হ্যাঁ, তুমি কোনোদিন কিছু কেন করতে পারো না তুমি জানো? বলো, তুমিই বলো শুনি। কারণ তুমি কোনোদিন কোনো কিছু করতেই চাও নাই। তোমার মনে হয় তোমার অঢেল যোগ্যতা, কিন্তু তোমার ভাগ্য খুব খারাপ। রিফাত, যারা ভাগ্যের দোহাই দেয় না তারা জীবনে কোনোদিন কিছু করতে পারে না। তারা শুধু পারে মানুষের উন্নতিতে জ্বলতে আর তাদের ফেসবুকে যে এরকম আজে বাজে কমেন্ট করতে। তুই আমি ঠিক হয়ে যাবো, তুমি মাফ করে দাও তুই প্লিজ প্লিজ। তুই তোমার মতো মানুষ জীবনেও বদলাবা না। মানুষকে এরকম আজে বাজে কমেন্ট করা তোমার অভ্যাস হয়ে গেছে, এইটাই আসলে তুমি। আমি আশা করি যাতে তুমি আমার চোখের সামনে কোনোদিন না আসো, আর আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবা না। যোগাযোগ করার চেষ্টা করলে কি করবা? ফালাই দিবা আমারে? হ্যাঁ, করলে করো, করলে ভালোই হবে। নতুন এক তুষিরে দেখবা, যে তুষি তার নিজের পছন্দ মতো সাজবে, পছন্দ মতো পোশাক পরবে, সামাজিকতা রক্ষা করার জন্য মানুষের সাথে মিলেমিশে থাকবে। স্বাধীন তুষিরে দেখবা। আর আমি কি করব? টাকা টাকা দেখুম? হ্যাঁ, আমার জীবন আমি যা ইচ্ছা আমি তাই করব। তুমি সাইয়া সাইয়া দেখবা না হাতি তালি বাজাইয়া দেখবা, এটা তোমার ব্যাপার। আমি গেলাম।
নতুন এক তুষিকে দেখবা, যে তুষি তার নিজের পছন্দ মতো সাজবে, পছন্দ মতো পোশাক পরবে, সামাজিকতা রক্ষা করার জন্য মানুষের সাথে মিলেমিশে থাকবে, স্বাধীন তুষিকে দেখবা। আমার জীবন, আমি যা ইচ্ছা আমি তাই করব। তুমি সাইয়া সাইয়া দেখবা না হাতি তালি বাজাইয়া দেখবা, তোমার ব্যাপার। আমি গেলাম। স্বাধীনতা মারাইতে চাস না তুই? এইবার দেখ তোর স্বাধীনতা তোর কোন জায়গাতে হাত দেয়। হ্যালো হ্যালো আপা, কি হয়েছে জানেন? আপনার একটা ভিডিও কে যেন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। কি? কার ভিডিও? আমি একটা লিংক পাঠাচ্ছি, আপনি একটু দেখেন। হ্যাঁ দাও দাও দেখি, দাও। কি বলে না বলে, কিসের কি? দেখেন কিভাবে অন্য পুরুষদের আকর্ষণ করার জন্য রাস্তায় পোশাক ঠিক করছে একটি মেয়ে। এদের উদ্দেশ্যই হচ্ছে পুরুষদের ফাঁদে ফেলা। হ্যালো স্যার। তুষি, উপরের স্যাররা কিছুতেই মানছে না। আমি জানি না আমি কি করতে পারবো। স্যার 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 আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি স্যার। আমি বুঝতেছি না কিভাবে কি হয়ে গেল স্যার। আমার পরিবারে আমি শুধু টাকা কামাই, আমার ছোট বোন আছে, মা আছে, আমার চাকরি চলে গেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাবো স্যার। স্যার আপনারা আমার সাথে এরকম করেন না স্যার। আপনারা আমাকে কতদিন থেকে চিনেন না, আপনারা জানেন না আমি কিরকম স্যার। আমি একটা বিপদে পড়েছি স্যার, আপনারা আমাকে একটু হেল্প করেন প্লিজ। আপনি আপাতত কয়েকদিন ছুটি নিয়ে বাসায় থাকেন। আমরা চেষ্টা করছি বিষয়টা ধামাচাপা দিতে। না হলে মানসিকভাবে প্রস্তুত থাকেন, আপনার চাকরি চলে যেতে পারে। স্যার আপনি একটু দেখেন স্যার। স্যার প্লিজ। হ্যালো মা। তোকে আমি আগেই বলছিলাম মা, এসব কাজ করার দরকার নাই। মেয়েদের এত বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। এখন এসব কথা বলো না তো। আসসালামু আলাইকুম স্যার। তুষি, আমাদের কোম্পানির রেপুটেশন খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে চাকরিতে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।
এবার বোস, আমার সাথে পাঙ্গা নিতে চাস না? বেশি স্বাধীনতা মারাইতে চাস না? মেয়ে মানুষের এত স্বাধীনতা ভালো না। বেশি লাফাইছাস, এবার ফলটা ভোগ কর। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে আজকে অনেক বিপদে পড়ে লাইফটা করতেছি। আমি একটা মেয়ে, রাস্তায় দাঁড়িয়ে একটু পোশাক ঠিক করার কারণে আজকে আমি ভাইরাল। আমি আড়ালে যে একটা পোশাক ঠিক করতেছিলাম, কেউ একজন গোপনে ভিডিও করে আমারে ভাইরাল করে দিল। আর রাতারাতি আপনারা সবাই এটা বিশ্বাসও করে ফেললেন, কোনো যাচাই বাছাই করা ছাড়া। আমি জানি আমার এই ভিডিওটা কে করছে, তাকে আমি চিনি, তাকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু আমি তার নাম বলবো না। তার উদ্দেশ্য এটাই ছিল, আমার জীবনটাকে ধ্বংস করা, আমাকে শেষ করে ফেলা। সে তার উদ্দেশ্য সফল হয়েছে। এই যে আজকে আমার এই অবস্থা, এবং তাকে সফল করার জন্য আপনারাই তাকে সাহায্য করছেন। আপনারা একটা ভিডিও দেখে যাচাই বাছাই না করে বিশ্বাস করে ফেলছেন। আমার আপনাদের সবার কাছে প্রশ্ন, কোনো মানুষ কি রাস্তায় দাঁড়িয়ে কাপড় ঠিক করতে পারে না? আপনারা কি কখনো রাস্তায় দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করেন নাই, টাই ঠিক করেন নাই, ইঙ্ক ঠিক করেন নাই, চুল আঁচড়ান নাই? কোনো মা বোনরা কি কখনো তাদের ওড়না চুল কিছু ঠিক করে নাই? তাহলে আজকে আমি কি অপরাধটা করলাম? আমি তো আড়ালে যে আমার কাপড় ঠিক করতেছিলাম। এখানে যদি কেউ অপরাধ করে থাকে না, অপরাধ করছে ওই মানুষটা, যে মানুষটা গোপনে আমার ভিডিও করছে। আপনারা তার বিরুদ্ধে আঙ্গুল না তুলে আপনারা সবাই আমাকে দোষী করে ফেললেন। আপনারা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করছেন যে আপনারা ফেসবুকের মধ্যে যাকে যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করেন, তাদের জীবন ধ্বংস করে ফেলেন? এটা কি ঠিক? কিন্তু আমি বলবো, আমি এই জায়গা থেকে অনেক লাকি। এই ভিডিও বের হওয়ার পর আমার চাকরি প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু আমার কোম্পানি আমার পাশে দাঁড়াইছে। তারা জানে আমি কেমন। এই একদিনের ভিডিও দিয়ে আমাকে যাচাই বাছাই করা যাবে না। আমার আশেপাশে মানুষরা যারা আমাকে ভুল বুঝছিল, তারাও আমাকে এখন বুঝছে। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ এখনো আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তারা আমার দিকে আর চোখে তাকান। তাদেরকে আমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না, কিন্তু হয়তো বা একদিন তারাও বুঝে যাবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ফেসবুকে যা দেখবেন এটাকে মেনে নেবেন না। এটার পেছনে অন্য সত্যতাও থাকতে পারে, কারো ফাইজলামি থাকতে পারে, কারো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। আর যিনি ভিডিওটা করছেন না, তার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এই তুষিকে তামায় রাখা এত সহজ না, এই তুষিকে ধ্বংস করা এত সহজ না। এই তুষি আবার উঠে দাঁড়াবে, আবার স্বাভাবিক জীবনযাপন করবে, তার কাজে ফিরে যাবে, সে বড় হবে। তাকে তুমি থামায় রাখতে পারবা না।
আর যারা ভাবছিল এই এক ভিডিওর জন্য আমাকে ধ্বংস করে ফেলা যাবে, তাদের জন্য পারবা না। যতবার আমাকে ফালাই দিতে চাবা, ততবার আমি উঠে দাঁড়াবো, মনে রেখো। হ্যালো ভাই, একটা গুড নিউজ আছে। ওই শালার তো খোঁজ পাইছি, বুঝছেন? ওর নাম হইতাছে রিফাত আমিন। ওর মোবাইল, তারপর হচ্ছে আইপি, এগুলি ট্রেস করার পরে কি পাইছি জানেন? ওর প্রায় 15-20টা ফেক আইডি আছে। ও কয়দিন আগে ওর গার্লফ্রেন্ড নিয়ে একটা বাজে ভিডিও আপলোড করছে। বলেন কি, এরকম সাইকো আছে নাকি দুনিয়াতে? তো কোনো স্টেপ নিতেছেন না কেন? আরে ভাই, আপনার আসামি যেই থানার আন্ডারে আছে, অলরেডি ওই থানায় আমরা কথা বলে রাখছি। ও আমাদের অবজারভেশনেই আছে, আপনি টেনশন করেন না, যে কোনো মুহূর্তে করে গ্রেপ্তার করব। জেরিনার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। প্লিজ শকত ভাই, সেভ হার, ডু সামথিং ফর হার। আমি কি কমেন্ট করা ছাইরা দিব? না, কমেন্ট করা ছাড়মু কি লিগা? আমি তো সচেতন নাগরিক, কমেন্ট তো আমার করতেই হইব। শিক্ষা ব্যবস্থা একটা ব্যবসা, এটা টাইপ করুম? না না, করুম না। কিন্তু আমার তো চোখে রক্ত এটা যেতেছে। কমেন্ট না কইরা আমি স্বাভাবিক থাকুম কেমনে? কমেন্ট তো আমার করতেই হইব। হ, কমেন্টটা করি। দেশে এক নতুন ধান্দাবাজি শুরু হয়েছে। অনলাইন কি লেখাপড়া শেখার জায়গা? এগুলো সব আজেরা ফাতরামি, সস্তা টাকা কামানোর ধান্দা। কে? এই কে? ভাই আমি সৈকত। রিফাত ভাই আছেন? কে আপনি? ভাই আমি সৈকত, আপনার লোক একটু জরুরি দরকার আছিল। আরে বালটা, আরে পোলা কে রে এটা? আমি তোর বাপ। স্যার, স্যার আমি কি অন্যায় করলাম স্যার? শালা, তোর থানায় নিলে তুই বুঝবি তুই কি করছিস। এই আরে ধরো, আসার করো। আমার চার্জ করবেন কি লেগা? আমার নামে কোনো ওয়ারেন্ট আছে নাকি? ওয়ারেন্ট তোমার জায়গা মতো বইলা দেবো। তোর কত বড় সাহস, তুই মাইন্ডসেট আইডিতে দিকে উল্টাপাল্টা কমেন্ট কর দাও। শালা মোরের বাচ্চা। উল্টাপাল্টা কমেন্ট কি খালি সারা বাংলাদেশের মধ্যে আমি একলা করি? আরো তো লাখ লাখ মানুষ করে। হ্যাঁ করে ধরতে পারবেন? স্যার দেখেন, এই শালায় আরেকটা কমেন্ট করতেছিল এখন। দেখেন কত বড় খারাপ। অনলাইনে ক্লাস নিয়ে তো সমস্যা। এই আরে ধরো তো। স্যার স্যার দাও, স্যার মাফ করে দাও। স্যার আর করুন না। কি করছে রে? আমিনে লগে কবেরতে ফাউলয়, নিজে আইটা চাইটা আইয়া মাইনসের কাছে উল্টা সিধা কয়। আরে বাজান কইলে কি আর হয়? মনেরটা মনের ভিতরেই রয়। বলটা টপ খায় গেলেই চাই, আর উইরা গেলেই ছয়। অনেকেরই কইতার ভিতরে উল্টা কইলে সইতারবি। বুঝলাম তুই সইতারবি, তয় রাইতের বেলা লইতারবি। কি চোদ্দ কিছু হয় না তোরে যে আমলে কেউ লয় না। এই কানে কানে কেউ কয় না তোর যে কথা বার্তি হয় না। এই বেলা উল্টা চোষা কমন সেন্স, এই কইয়া গুর্দা সেই ইচ্ছা। আটকা মাথার শয়তান উঠলে কমেন্ট সেন্স দেইবে ইচ্ছা। উল্টা চোষা কমন সেন্স, এই কইয়া গুর্দা সেই ইচ্ছা। আটকা মাথার শয়তান উঠলে কমেন্ট সেন্স দেইবে ইচ্ছা।
রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না।